নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভা এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার স্টেট প্রেসিডেন্ট। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি, কলকাতার দুর্গাপূজার মতোই বারাসাতের কালী পূজাকে আগামী দিনে আমরা পৃথিবীব্যাপী হেরিটেজ পূজার সম্মান দিতে চাই এবং এই জন্য ইতিমধ্যেই আমরা ইউনেস্কোর সাথে যোগাযোগ করেছি এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী, মাননীয় রাজ্যপাল শ্রী আনন্দ বোস মহাশয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, তাদের প্রত্যেকের কাছে আমরা দরবার করছি যে বারাসাতের পূজাকে যাতে হেরিটেজ পূজার সম্মান দেয়া হয়। আমাদের কর্মকর্তারা বিগত 3 দিন ধরে বারাসাতের প্রায় প্রত্যেকটি পূজা আমরা ঘুরে দেখছি এবং মডেল পূজা হিসেবে যে 6-7টি পুজোকে আমরা নির্বাচন করেছি তাদের মধ্যে এই মুহূর্তে আমরা নবপল্লীর আমরা সবাই পূজা মণ্ডপে এসেছি এবং আমরা আমাদের সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে ওনাদের ওনাদের পূজা মণ্ডপকে সেরার সেরা পূজা মণ্ডপের স্বীকৃতি বা সম্মাননা দিলাম। কলকাতার দুর্গাপূজার মতো বারাসাতের কালী পুজোকে হেরিটেজ পূজার সম্মান দিতে ইউনেস্কোর কাছে দরবার করতে চলেছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান অখিল ভারত হিন্দু মহাসভা। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে হিন্দু মহাসভা ও ডিজিটাল জার্নালিস্টদের বৃহত্তম সংগঠন ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এই উদ্দেশ্যে একটি যৌথ পূজা পরিক্রমা আয়োজন করার পাশাপাশি প্রায় 7 দিন ধরে নীরবে জনমত সংগ্রহ করে অভিযান পালন করল বারাসাতের বুকে। বারাসাতে প্রতি বছরের প্রায় 7 দিন ধরে কালী পুজো পালিত হয় এবং এই সময় দেশ বিদেশ থেকে লক্ষাধিক দেশি ও বিদেশি পর্যটকদের আগমন হয় এই অঞ্চলে। পূজা কমিটিগুলো কোটি কোটি টাকা খরচা করে পূজার আয়োজনে। এই হলো বারাসাতের কালী পূজাকে হেরিটেজ পূজার সম্মান দিতে সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে অনামিকা মণ্ডল, আশুতোষ মজুমদার, সোমাদে মণ্ডল, সমীরণ চৌধুরী এবং শিবসৌম্য বিশ্বাস নীরবে বারাসাতের প্রায় সব পূজা মণ্ডপ পরিভ্রমণ করে এবং অবশেষে একাধিক পূজা কমিটিকে পুরস্কৃত করলেন। দেখতে থাকুন বিপ্লবী বিশ্বম্বাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ। প্রথমেই জানাই পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আপনাদের দীপাবলি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই উপহারটা পেয়ে আপনাদের কাছ থেকে খুব আপ্লুত। আমাদের পুজো এবছর 53 বছর পদার্পণ করেছে। আমাদের এবছর অভিনবত্ব হচ্ছে কর্ণাটকের মাইসোর প্যালে। আমরা প্রতি বছর নতুন নতুন থিম আনার চেষ্টা করি। এবছরে আমাদের থিম হচ্ছে মাইসোর প্যালেস কর্ণাটকে। আমরা চেষ্টা করবো আগামীতেও যাতে দর্শকদের মনোরঞ্জন আরো করতে পারি। আগামী দিনেও আরো নতুন নতুন জিনিস আমরা এখানে মানুষকে দেখানোর চেষ্টা করব এবং উদ্ভাবন করার চেষ্টা করব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবশেষে বলবো পাইনিয়ার ক্লাব হিপ করে, পাইনিয়ার ক্লাব হিপ করে। ধন্যবাদ। আমরা রেজিমেন্ট ক্লাবের পক্ষ থেকে বলছি, আমাদের এবার 69তম বর্ষ। আমাদের সাউথ ইন্ডিয়ানের স্টাইলে একটা মন্দির তৈরি করা হয়েছে, তিরুপতি বালাজি। আমাদের মায়ের মুখ প্রত্যেক বছর একই রকম হয়, কিন্তু এবছর মাকে পুরো 61 কেজি গোল্ড দিয়ে সাজানো হয়েছে। এটা এবার আমাদের সেরা প্রতিমা। সেরা প্রতিমার জন্য সবাই মিলে জোরে হাততালি। থ্যাংক ইউ। ধন্যবাদ।